আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখো ডাটা দিয়ে একটা রেসিপি করব। তার জন্য মশলার উপাদানগুলো একে একে ব্যবহার করছি। তো এর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি ব্যবহার করলাম, স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করলাম, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, কাঁচামরিচ দেওয়া আছে তো সেই জন্য কাঁচামরিচ 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ। এদিকে দেখো মসুর ডাল গলা বাটি দিয়েছি। তো এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো তার জন্য সয়াবিনের তেলটা ব্যবহার করব। এখানে রেগুলার তেলটাই ব্যবহার করছি আমার পরিমাণ অনুযায়ী। হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নেব। তো দেখো এখন হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তো হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। তো দেখো এখানে আমি ঝোলের পানিটা দিয়েছি। এই ডাটা কিন্তু শক্ত ডাটা, কাঁঠালের আটি আছে এবং মসুর ডাল আলু আছে, এগুলো সেদ্ধ করার জন্য এইভাবে আমি পানিটা দিয়েছি। এই পানিটা শুকিয়ে গা মাখা করে নেব। রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে এখন ভাজা জিরার পাউডারটা দিয়ে নামিয়ে পরিবেশন করে। তো দেখো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। একেবারে ফুলফিল সিদ্ধ হয়ে গেছে। যতটুকু পানি দিয়েছিলাম ততটুকু পানি দিয়ে রান্না করা হয়ে গেছে। এখন ভাজা জিরার পাউডারটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে নামিয়ে দেখাবো। তোমরা দেখো রান্নার রেসিপিটা খুবই চমৎকার হয়েছে। ভালো লাগলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।